আচ্ছা, জয় ভাইয়ের সাথে যে টপিকটা হয়েছিল আসলে এটা শুরুটা কিভাবে হয়েছিল বলবা? তার আমি তো শো করেছি অনেকবারই। তো ৩ বছর আগে একটা শো করলাম। তখন আমাকে বলেছিল যে শোটা কি হিট চাও? ওই টাইমে আমি বললাম হ্যাঁ, বলে অনেকদিন তোমার কাজ নাই, হিট চাও? হ্যাঁ। তো আমি বলছি যখন আমি বসলাম তখন সে কিছু টপিকস আলোচনা করলো। আমি বলি ভাই এমনভাবে কাটবেন না যেটা মান সম্মান নষ্ট হয়। তো এমনভাবে সে কাটলো, দেখা গেল যে আমি হচ্ছে ওয়ান কাইন্ডস অফ অনেক মানে বাজে একটা ফ্যামিলি বিলংস করতাম, হঠাৎ এসে অনেক বড়লোক হয়ে গেছে। আমার যোগ্যতাই ছিল না নায়িকা হওয়ার, হঠাৎ করে হয়ে গেছে। আমি মেডিকেল পাস করিই নাই, স্যারদের ধরে ধরে পাস করেছি, এরকম একটা ব্যাপার ছিল। ইভেন আমার কাজিনরা ছিল পাশে বসে, তারা আমার আপন কাজিন না, তারা আমার বয়ফ্রেন্ড। মানে কিছু বলার নেই। তো ওভাবেই একটা প্রেজেন্ট সে করেছে। তা আমি তাকে বললাম যে ভাই আপনি এটা অনিয়ার করেছেন, এটাকে বাদ দিতে হবে। আমার ফ্যামিলি থেকে প্রবলেম হচ্ছে। আমার আম্মু তো হেভি চিল্লাপাল্লা শুরু করেছে, আমার মামা, এভরিওয়ান। সাহস হয় কিভাবে এরকম একটা শো সে মানে অনিয়ার করলো? আমি বলি আমাকে তো যেভাবে প্রশ্ন করেছে আমি তো বুঝি নাই যেভাবে করবে। তখন আমাকে বলছে যে তুমি বলো যে এটাকে তুলে ফেলতে। তা আমি বললাম ভাই এটা অফ করো। বললো যে না দেখো সমস্যা না, এখন তো পাবলিশড হয়ে গেছে, বাদ দাও, আমি সরি। পরে বাসায় আমাকে ডাকলো, তখন আমি আম্মুকে বললাম যে ঠিক আছে, যখন ডেকেছে ঠিক আছে বাদ দাও, এখন যখন অনিয়ার হয়ে গেছে গেল। আমি আর কোনো সত্যি তার যাই নাই। তখন খুব ভালো রিলেশন হলো। ৩ বছর পরে যে আবার গেলাম ফেব্রুয়ারির এন্ডে, মার্চে। তখন সে আবার প্রশ্ন করলো কিছু কিছু ব্যাপারে, আবার সে টপিকস আবার গেইন করলো। তো আমি কিছু বলি না। আমি বলছি ভাইয়া তুমি কিন্তু আমাকে বলেছিলে যে এভাবে কন্ট্রোভার্সি হবে না, কেন হলো ব্যাপারটা? মানে কিছু বলে নাই। তো আমি চুপ ছিলাম, আমি দেশের বাইরে ছিলাম 1 মাস। এইভাবে করে লাইক জয়কে নিয়ে আমার কোনো ইস্যুসই কিন্তু হয়নি। সাকিবকে নিয়ে যখন আমি ভাইরাল হয়ে গেলাম, মানুষজন কন্ট্রোভার্সি, তখন জয় ভাই একটা বললো যে ওই যে একটা মেয়ে আছে না মিষ্টি, ও তো সাকিব তো ওকে বিয়েই করবে না, বা ও বিয়ে করলেও সাকিবের সাথে বিয়ে টিকবে না, ফালতু একটা ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করে সে ভাইরাল হইলো। তো আমি তখন সাংবাদিক এসে প্রশ্ন করলো যে আপনি তো ইচ্ছা করে ভাইরাল হয়েছেন। আমি তো ইচ্ছা করে হইনি, আপনারা বলছেন ডাক্তার মেয়ে, আপনারা বলছেন দেশের বাইরে থাকে, আপনারাই প্রশ্ন করলেন, আমি অ্যান্সার করলাম। শুধু আমি বলেছি আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তার সঙ্গে আমার দেখা হচ্ছে, সাসপেন্স থাকুক। সাসপেন্স তো সিনেমা নিয়েও হতে পারে, সাসপেন্স তো আদার্স ইস্যুজেও হতে পারে। তো আপনারা কিভাবে জানলেন যে আমি সাকিবকে নিয়ে ভাইরাল হতে চাচ্ছি? তখন বললো হ্যাঁ জয় তো একটা কথা বলেছে আপনাকে নিয়ে, আপনি কি দেখেছেন? আমি বলছি হ্যাঁ দেখেছি, জয় ভারতে ব্যাপারই ওরকম, সে ভাইরাল হওয়ার জন্য যে ভাইরাল টপিকস থাকে সেখানে এসে ঢোকার চেষ্টা করে। ওই সময় আবার বলছে যে আপনার সঙ্গে যে শো করেছে আমি দেখেছি, এরকম বাজে বাজে প্রশ্ন করলো, আপনি কিছু বলেননি কেন? এভাবে কিন্তু প্রশ্নগুলো এসেছে। তখন আমি বলেছি যে আমি কিছু বলিনি, বিকজ সে সিনিয়র পার্সন, ঠিক আছে লিভ ইট। তখন যদি মনে করেন আমি জানতাম এভাবে রিলিজ করবে বা অনিয়ার করবে, ওই টাইমে আমার মনে হতো যদি সামনে থাকতে থাপ্পড় লাগে, একদম থাপড়াইতে মন চাইছিল। এভাবেই হয়েছে। অনেস্ট অপিনিয়নটা বলেছি, অনেস্ট আমি তখনকার কথা বলেছি। তারপরে সে ছিল তখন হচ্ছে ইউএসএ তে, তার একটা বুক ফেয়ারে আমারও যাওয়ার কথা ছিল, আমি যাইনি। জয় ভাই না বুঝেই থাপড়াতে ছিল, ক্যাপশনসটা দেখে সেই মনে হয় ভাইরাল হতে চেয়েছিল বলেই সে আমাকে ফোন দেয় না। এমনি সময় কিন্তু সে সবসময় ফোন দেয়, কি হইলো মিষ্টিটা, সেটা সে ফোন না দিয়ে সে একটা অডিও রেকর্ড ছাড়লো, কুকুরের কাজ কুকুর করেছে এটা বলে আমার কুকুর টুকুর গালি টালি দিয়ে অস্থির অবস্থা। তখন আমার তো মেজাজটা খারাপ হয়ে গেলো, স্বাভাবিক ব্যাপার। তুমি আমার সাথে ভাই কথা হয়, সবকিছু দেখা হয়, আমার ক্লিনিকে আসো বা আমার সঙ্গে কফি খাও বসে বসে, তার সাথে আমার ওয়েব ফিল্ম করার কথা, একটা সব প্ল্যান হয়ে গেল, আমি সেটে বসে কথা বললাম। সে না জেনে সে আমাকে নিয়ে একটা কথা বলে দিল, ওর মনে হয় ভাইরাল হতে ইচ্ছা করেছে, ভালো কথা। সে আমাকে যাই হোক, সে তো আমাকে কুকুর বলতে পারে না, সে নিজে কি তাহলে? আমি বলবো সেও কুকুর, দ্যাটস দ্য থিং। আর সে কি করে, সে তো অফিস কিনে আমার ক্লিনিকে আসে, ভালো রিলেশন, ওয়েব সিরিজ করার কথা, হাতেও তো চুমু খায়, এরকম সিনও আছে, সে কিন্তু সেটাকে পাবলিশ করে না। কেন করে না? আমার কাছে তো ভিডিও টোটাল আছে, কি বলেছে। কারণ আগে একবার আমি কন্ট্রোভার্সি শিকার হয়েছি, এবার কি করেছি আমি পাশ থেকে ভিডিও করে রেখেছি, যাতে সে আমাকে যাতে ফাঁসাতে না পারে। রাইট। সে আমাকে জিজ্ঞেস করে তুমি তো রাত 4টায় আমাকে ফোন দাও, ওনাকে কেন রাত 4টায় ফোন দিব ভাই আমি? ও 4টায় যদি আমাকে টেক্সট করে অবশ্যই তুমি 4টায় রিপ্লাই করবো, ব্যাপারটা এরকম। তো একটা মেয়েকে তুমি 4টায় টেক্সট করতে পারো, মেয়ে রিপ্লাই দিলে তোমার প্রবলেম, মানে বুঝলাম না ব্যাপারটা। এখন তো দেখা যাচ্ছে মেয়েদের থেকে ছেলেদের সম্মান বেশি হয়ে যাচ্ছে, কিছু বলার নাই। তো ওইভাবেই আমি কিন্তু বলেছিলাম, এবং তখন আমি খুব চেতে গেছি যে দেখেন এই যে অনেক ভিডিও আছে, অনেক কিছু এসে দেখা হয়, এইভাবেই আর কি কন্ট্রোভার্সিটি গুলো বাড়লো।